গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সম্পূর্ণ নতুন একটি সেশন নিয়ে, যেখানে আমি তোমাদেরকে সমস্ত অধ্যায় ভিত্তিক জিকে করাবো, যেগুলি বিগত এসএসসি জিডি পরীক্ষায় এসেছে এবং পরবর্তী এসএসসি জিডি পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তবে তার আগে বলবো, এই সেশনটিকে সবার মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার মতো তোমার বন্ধুদেরও উপকার হয়। এবং যদি তোমরা এই নোটটি পিডিএফ আকারে নিতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে। তো তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন নৃত্যটি বৌদ্ধরা অশুভ আত্মাকে তাড়ানোর জন্য পরিবেশন করত? 5টি স্টার দিয়ে রেখো। এসএসসি জিডি 2017-তে প্রশ্নটি এসেছিল। নিম্নলিখিত কোন নৃত্যটি বৌদ্ধরা অশুভ আত্মাকে তাড়ানোর জন্য পরিবেশন করত? সঠিক উত্তর অপশন এ, ছাম নৃত্য। থোড়া নামক খেলা নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? থোড়া নামক খেলা নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, হিমাচল প্রদেশের সাথে সম্পর্কিত। নিম্নলিখিত কোনটি সিকিমের একটি লোকনৃত্য যা কাঞ্চনজঙ্ঘা পর্বতের রক্ষাকর্তা দেবতার সম্মানে পরিবেশিত হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোনটি সিকিমের একটি লোকনৃত্য যা কাঞ্চনজঙ্ঘা পর্বতের রক্ষাকর্তা দেবতার সম্মানে পরিবেশিত হয়? সঠিক উত্তর অপশন এ, চু ফাট। নিম্নলিখিত কোনটি সিকিমের লিম্বু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র? এসএসসি সিজিএল পরীক্ষাতে প্রশ্নটি এসেছিল, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত কোনটি সিকিমের লিম্বু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র? সঠিক উত্তর অপশন এ, চাপা ব্রুং। পৌষ মেলা লোকশিল্পীদের নৃত্য, সঙ্গীত, খাদ্য এবং সাংস্কৃতিক প্রদর্শন করে কোন রাজ্যে উদযাপিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পৌষ মেলা লোকশিল্পীদের নৃত্য, সঙ্গীত, খাদ্য এবং সাংস্কৃতিক প্রদর্শন করে কোন রাজ্যে উদযাপিত হয়? সঠিক উত্তর অপশন এ, পশ্চিমবঙ্গে উদযাপিত হয় পৌষ মেলা। ভিয়া হুলা গিদ্ধা হলো একটি জনপ্রিয় লোকনৃত্য যা ভারতের কোন রাজ্যে বিবাহের সময় পরিবেশিত হয়? 5টি স্টার দিয়ে রেখো। ভিয়া হুলা গিদ্ধা হলো একটি জনপ্রিয় লোকনৃত্য যা ভারতের কোন রাজ্যে বিবাহের সময় পরিবেশিত হয়? সঠিক উত্তর অপশন ডি, পাঞ্জাবে পরিবেশিত হয়। পাকিস্তানের কোন জাতিগোষ্ঠী ওয়াজিরি নৃত্য নামে একটি ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে? পাকিস্তানের কোন জাতিগোষ্ঠী ওয়াজিরি নৃত্য নামে একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করে? সঠিক উত্তর অপশন এ, পশতুন। ক্যান্ডিয়ান নৃত্য কোন দেশের সাধারণ নৃত্য? ক্যান্ডিয়ান নৃত্য কোন দেশের সাধারণ নৃত্য? সঠিক উত্তর অপশন সি, শ্রীলঙ্কার একটি নৃত্য। ভাবাই একটি ঐতিহ্যবাহী নৃত্যরূপ একটি কোন রাজ্যের? ভাবাই একটি ঐতিহ্যবাহী নৃত্যরূপ, এটি কোন রাজ্যের? সঠিক উত্তর অপশন ডি, গুজরাট। কেরালার নিম্নলিখিত কোন শিল্প রূপটি ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত? কেরালার নিম্নলিখিত কোন শিল্প রূপটি ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অপশন এ,
কুদিয়াট্টম। চলে এসো নেক্সট কোশ্চেনে। অত্যানথুল্লাল একটি ঐতিহ্যবাহী নৃত্যের রূপ যা ভারতের কোন রাজ্যে অবস্থিত? অত্যানথুল্লাল একটি ঐতিহ্যবাহী নৃত্যের রূপ যা ভারতের কোন রাজ্যে জনপ্রিয়? সঠিক উত্তর অপশন বি, তামিলনাড়ু রাজ্যের জনপ্রিয় নৃত্য। গোটিপুয়া নামক ঐতিহ্যবাহী লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের অন্তর্গত? গোটিপুয়া নামক ঐতিহ্যবাহী লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর অপশন এ, উড়িষ্যা। নিম্নলিখিত কারা কালাশ্রম নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন? নিম্নলিখিত কারা কালাশ্রম নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, পণ্ডিত বিরজু মহারাজ। বিখ্যাত নৃত্যশৈলী চেমএনচেরি কুনিরামন নায়ার নিচের কোন নৃত্যরূপের সাথে জড়িত? বিখ্যাত নৃত্যশিল্পী চেমনচেরি কুনিরামন নায়ার নিচের কোন নৃত্যরূপের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, কথাকলি। ঝিঝিয়া নৃত্যের উৎপত্তি ভারতের কোন রাজ্যে? ঝিঝিয়া নৃত্যের উৎপত্তি ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন বি, বিহার। নিচের কোনটি রাজস্থানের একটি নৃত্যশৈলী? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নিচের কোনটি রাজস্থানের একটি নৃত্যশৈলী? সঠিক উত্তর অপশন এ, ঝুলন। নিচের কোনটি কর্ণাটকের একটি নৃত্যরূপ? নিচের কোনটি কর্ণাটকের একটি নৃত্যরূপ? সঠিক উত্তর অপশন ডি, বায়ালাটা। ডান্ডিয়া নৃত্য নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? ডান্ডিয়া নৃত্য নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, নবরাত্রি। কার্মা নৃত্য নিচের কোন রাজ্যের অন্তর্গত? কার্মা নৃত্য নিচের কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর অপশন এ, ঝাড়খণ্ড। রাউফ নৃত্য নিচের কোন রাজ্যের অন্তর্গত? রাউফ নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর অপশন ডি, জম্মু ও কাশ্মীরের। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।